যেমন হেদায়ের মধ্যে আমাদের আছে ইমাম আজমের মতে ফার্সি ভাষায় নামাজ পড়া জায়েজ। ফার্সি ভাষায় নামাজ পড়া কি ইয়াজুজু সালাতু বিল লুগাতিল ফারসিয়া, ফার্সিতে নামাজ পড়া জায়েজ। আল্লাহ পাকের তাকবীর পাঠ করবি, আল্লাহু আকবার, তাকবীর বলা হয়েছে। সুতরাং অন্য কোন আল্লাহ পাকের গুণবাচক কোন বাক্য দিয়ে নামাজ হবে না। কেউ যদি আল্লাহু আকবার না বলে আল্লাহু আজিম, হ্যাঁ, আল্লাহু জলিল, আল্লাহু আজল, আল্লাহু আজম, চলবে? চলবে না, চলবে না। না, কিন্তু কিছু ফিকার কিতাব আছে চলবে, চলবে কথা। আল্লাহর যে কোনো রকমের সানা হইলেই চলবে। আল্লাহু আকবার বলা শোন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বা সাহাবায়ে কেরামদের জীবনে কোন একজন সাহাবী পর্যন্ত কোনদিন এইরকম করে নামাজ পড়েনি। তাকবীর দিয়ে নামাজ পড়েছে, মানে আল্লাহু আকবার দিয়ে নামাজ পড়েছে। সুবহানাল্লাহ না, নামাজ এরকম পড়েনি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ না, এরকম করে নামাজ পড়েনি। আল্লাহু আকবার, আল্লাহু আযম না, নামাজ পড়েননি এরকম। এমন কি আরেক ফতোয়ায় আছে, আতাউর ভাই সামনে আছে কিন্তু দাওরা হাদিস পাস, সেজন্য বলছি, আছে না ফার্সি ভাষায় নামাজ হবে, তাকবীর হবে না। আল্লাহ বুজুর্গ বার্তার আস্ত, এটা আল্লাহু আকবারের অর্থ। ফার্সিতে আল্লাহু আকবারের অর্থ হচ্ছে আল্লাহ বুজুর্গ বার্তার আস্ত। আল্লাহ হচ্ছেন বুজুর্গ বার্তার, মানে সবচেয়ে বড়। এইটা বললেও নামাজ হয়ে যাবে। তাহলে যেই মাযহাবের ফিকাতে ফার্সিতে তাকবীর দিলে নামাজ হয়ে যায়, তাদের জুমার খুতবা, ঈদের খুতবা কেন আবার বাংলায় হবে না? আমার প্রশ্ন থাকলো তাদের কাছে, জবাবটা তাদের কাছ থেকে চাই। যাদের ফিকার কিতাবে আছে যে সূরা ফাতিহা বিল লুগাতিল ফারসিয়াতে, নুরুল আনওয়ারে আছে, ফিকার কিতাবে আছে, ফতোয়ার কিতাবে আছে, আলেম ফাজেল, আর তারপরে দাওরা, এসব কিতাব কওমি মাদ্রাসাতে পড়ানো হয়, সব কিতাবাদি, যে ফার্সি ভাষায় সূরা ফাতিহা পড়লেও নামাজ হয়ে যাবে। যে মাযহাবে, তাদের কাছে বাংলা ভাষায় বা ফার্সি ভাষায় আরবি ছাড়া জুমার খুতবা কেন চলবে না, ঈদের খুতবা কেন চলবে না? এই মুসলিম জাতিকে দিনের জ্ঞান থেকে এইভাবে বঞ্চিত কেন রেখেছে? বছরে 52টা সপ্তাহে 52টা জুমার মাধ্যমে আমাদের মন্ত্রী, মিনিস্টার আর পুঁজিপতি যারা কোনো আজ মাহফিলে আসবে না, কিন্তু জুমায় আসবে, ঈদে আসবে, তারা দিন সম্পর্কে যথেষ্ট জ্ঞান হাসিল করতে পারতো না? তাহলে এতে থেকে বঞ্চিত রাখেনি? জবাব দিতে হবে কিয়ামতের দিনে, যে নিজের মাযহাবে সূরা ফাতিহা ফারসিতে জায়েজ, তাকবীরে তাহরিমা ফারসিতে জায়েজ, আর আবার জুমার খুতবাটাই শুধু না জায়েজ। হ্যাঁ, জুমার খুতবা না জায়েজ। জুমার খুতবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আরবি ছাড়া দেননি, সেই জন্য নাকি না জায়েজ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ফারসিতে সূরা ফাতিহা পড়েছেন নাকি? তাকবীরে তাহরিমা দিয়েছেন নাকি? তারপরে আরো মজার কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করেন, কোন ফার্সি ভাষায় মাসলা জিজ্ঞেস করেছেন নাকি, বাংলা ভাষায় মাসলা জিজ্ঞেস করেছেন না? উত্তর দিয়েছেন। তাহলে আপনাদেরকে আমার কাছ থেকে কোনো মাসলা জানতে হলে আরবিতে সওয়াল করতে হবে, আর আমি উত্তর আরবিতে দেব। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবিতে জবাব দিয়েছেন ফতোয়ার, আর আরবিতে সাহাবীরা জিজ্ঞাসা করেছেন মাসলা। বোঝা গেছে? যারা বলবেন যে জুমার খুতবা যেহেতু নবী আরবিতে দিয়েছেন, সুতরাং আমাদের আরবিতে দিতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছেন মাসলা মাসাইলের আরবিতে, আর সাহাবীরা সওয়ালও করেছেন, প্রশ্ন করেছেন আরবিতে, সুতরাং আপনারা যে কোনো মাসলা জিজ্ঞেস করবেন, টিভিতে জিজ্ঞাসা করেন। ওই ভাইদেরকে বলছি যারা জুমার খুতবাকে বাংলাতে জায়েজ মনে করেন, উর্দুতে জায়েজ মনে করেন, তাদেরকে বলছি যে আল্লাহর রাস্তায় আগে আরবি শিখেন, কারণ দিনের মাসলা মাসাইল জানতে হবে, আর আরবি ছাড়া জানা যাবে না। আর আলেম সাহেবদেরকে বলছি যে ভালো করে আরবিতে পাণ্ডিত্য হাসিল করেন, কারণ আরবিতে উত্তর দিতে হবে, বাংলাতে উত্তর দেওয়া যাবে না। বুঝছেন? সেটা যখন ঠিক নয়, আসলে সওয়াল জবাব যে কোনো ভাষায় করা যাবে, জুমার খুতবা, ঈদের খুতবাও যে কোনো ভাষায় করা যাবে, যেই ভাষার লোক সেখানে সিংহভাগ, সেখানে সেই ভাষাতে খুতবা হওয়া উচিত, বক্তব্য হওয়া উচিত। খুতবা মানে বক্তব্য, জুমার খুতবা মানে জুমার বক্তব্য, আর ঈদের খুতবা মানে ঈদের বক্তব্য।